সকালকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হলো সকালবেলা 9টার উপরে বাজে। তো আমি ঈশান আর সারাকে স্কুলে দিয়ে একটু বাজারের দিকে যাচ্ছি। এখান থেকে ভিডিওটা শুরু করলাম। এটা হলো আমাদের সরকারি প্রাইমারি স্কুল তালতলার হাতের ডান পাশে যেটা দেখা যাচ্ছে গেট, সরকারি স্কুল, প্রাইমারি স্কুল আর কি। আর আগে তো জানেনি যে এই কোয়ার্টারে ছিলাম আমরা, এই প্রাইমারি স্কুলের সাথে যে কোয়ার্টারটা, এই কোয়ার্টারে ছিলাম অনেক দিন, প্রায় 10 বছরের মতো এখানে রইলাম। এই যে এটা যাওয়ার সময় একটু তাকাইতে পারি নাই, ভিতরে গেলে ভালো লাগবে কিন্তু ভিতরে যাওয়ার সময় নাই। ঠিক আছে, এর ভিতরে খুব সুন্দর জায়গা। এই বাসাটা আমাদের খুব ভালো ছিল, কিন্তু সবসময় তার সব জায়গায় থাকা যায় না, নিজের বাড়ি হলে সেটা থাকা যায়। যাক, এখন বাজারের দিকে যাওয়ার উদ্দেশ্য হলো দুইটা কাজ। একটা হলো হাঁটা হইলো, আর সাথে কিছু টাটকা বাজার করে নিয়ে আসবো। তো বাজার তো আমাদের বাসার থেকে বাজার কাছেও আছে একটা, কিন্তু ওইটাতে যাওয়া হয় না, ওইটাতে একটু দাম বেশি থাকে। আবার ওটা সকালে খুলেও না, ওটা খুলতে খুলতে 10টা 11টা বাজে। ঠিক আছে, যার কারণে ওটাতে বেশি একটা যাওয়া হয় না। ওটা হলো জরুরি ভিত্তিতে, ধরেন ইমার্জেন্সি একটা জিনিস লাগবো, কাঁচামরিচ লাগবো বা ধনেপাতা লাগবো, নিচ থেকে নিয়ে আসলাম, বা শাক লাগবো নিয়ে আসলাম। এছাড়া এমনিতে ওখানে যাওয়া হয় না। তবে কিছু কিছু মাছ কিনা হয়, কারণ মাছ ওখানে মোটামুটি ভালোই সস্তায় পাওয়া যায়। আর এখানে তো মনে করেন যে আমাদের মতো ওই যে যারা হাঁটতে যায়, আরও সকালে যায়, যারা চাকরি করে তারা সকালবেলায় যায় একদম। এখন তো অফিস টাইম গেছে গা, এখন সবাই মানুষ গেছে গা। সকালে মানে ব্যায়ামও করে প্লাস বাজার করে নিয়ে আসে। এটা এখন ঢাকা শহরে একটা ট্রেডিশন হয়ে গেছে, সব জায়গায় একই অবস্থা। ঠিক আছে, কতদিন থাকবো জানি না, কিন্তু এক একটা সময় এক একটা নিয়ম আসে। আগে এটা ছিল না, এখন সব এলাকায় দেখলাম, সব এলাকায় সকালবেলা বাজার বসে। এই যে মানুষ হাঁটে চলাফেরা করে, ওইখানে সবাই তার সবজি কন, মুরগি, মাংস, সব মাছ টাছ সব কিছু নিয়ে বসে। এটা ভালো, আমি সব জায়গায় দেখতেছি এখন। এই জায়গায় আছে, মণিপুরি পাড়ায় আছে, ফার্ম গেটে আছে, তারপরে ওই মিরপুরের ওদিকেও আছে, আমি দেখছি। ঠিক আছে, যাক, এটা খারাপ না, এটা ভালো। তো এখন দেখি কিছু যেখানে কিছু সবজি আছে সামনে, ওগুলা কিনবো, কিনে তারপরে একটু হাঁটবো, এটা বাসায় যাবো। ঠিক আছে, দেখতে থাকেন। খালি 30 টাকা, 30 টাকা খালি 30, মূলা 30। মূলা 30 টাকা ব্যবসায় মন করছে কামাই কিনে আমার ব্যবসা মূলা দিয়ে বাকি টাকা হইব না, ভাঙিয়ে দিতে হবে ভাই। কারণ বাজার 30 টাকা মূলা দেবে না, বেচা শেষ করছি আমি মরিচ সামনে আনি। মূলা 30, কালি 30। ধুন্দল কত করলাম? ধুন্দল কেজি ভাই 50 টাকা। এটা একটু বেশি না? এক কেজি ভাই মূলা 30 টাকা। ভালো আছেন মন? আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। এই যে মূলা 30 টাকা, খালি 30।
আর বরবটি কত করে? বড় ভাই 1 কেজি 60 টাকা না অল্প করে বড় বরবটি আধা কেজি। কালি কেজি 30 কালি কেজি টাটকা টাটকা মাছ, টাটকা বড়িদা মাছ, বড়িদা কোনো মাছ হয় না। এই মাছের লগে টাটকা মাছ আছে, নদীর মাছ, নদীর মাছের লগে আছে নদীর। এটা কত রাখা যাবো? কম কত রাখা যাবো? আমি আধা কেজি নেবো, কত দিব? কত দিব? 150 টাকা দেবো। 150। বড়ি মাছ হচ্ছে একদম 250 টাকা 1 কেজি ভাই। না 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 আধা কেজি। 1 কেজি না আধা কেজি। বেশি নেব যাবো। চিংড়ি আছে বিরাট, নদীর চিংড়ি, নদীর মাছ, পুকুরের মাছ। জামগা কালাতে এই তো বাজার করে বাসায় চলে আসলাম। এখানে আনছি কি কি মিষ্টি কুমড়া, মূলে, ঠিক আছে। মিষ্টি কুমড়া 40 টাকা কেজি, মূলা 40 টাকা কেজি, ধুন্দুল 40 টাকা কেজি, বেশিরভাগই মানে 40 টাকার মধ্যেই। আর কাঁচামরিচটার দাম একটু বেশি, কাঁচামরিচ তো 200 টাকার উপরে। আর এই যে আছে সিসিঙ্গা আছে, বরবটি আনছি, ঝিঙ্গা আনছি, এগুলো হলো সবজি খাওয়ার জন্য আর কি। করলা আছে, করলার দাম অত্যাধিক, 100 টাকা, 100 টাকা রাখে নাই, 80 টাকা রাখছে আর কি। এই হলো আজকের বাজার, ঠিক আছে। তো এখন এলো খাবো, দেখি কি খাওয়া যায়। ঠিক আছে, এই যে বাজার টাজার করে আসলাম। এখানে পান্তা খাবো, শীতের দিনে পান্তা, মুড়ি, আলু ভর্তা। আর আজকে নিরামিষ তো, তার জন্য পেঁয়াজ টিয়াজ নেই। তো এখন খাওয়া দাওয়া করি। শুকনো মরিচ দিয়ে কেউ পান্তা ভাত খান কি জানি না, আমি খাই। শুকনো মরিচ পুড়ে নিছি, এই যে দেখেন কালা কালা হয়ে গেল গা। এটার একটা ফ্লেভার আসে, ঝাল তো লাগবেই। খায় অনেকেই। আরে আমি একজন দেখছি সরিষার তেল দিয়ে ভালো ভাত খেয়ে ফেলছি। দিনাজপুরে খায় এটা, দিনাজপুরে সরিষার তেল দিয়ে ভালো ভাত খায়। খুব স্বাদ। গ্রামে এটার মতো নাকি রোদ্রে বসে খাওয়া যায় উঠানে। ও আলু ভাজাতে পান্তা ভাত স্বাদ আছে। তোমরা গ্রামে আলু উঠাইছো না? আগে আলু আলু উঠাও নাই? মালিক জন আলু উঠে গেতো গা। হ্যাঁ হ্যাঁ, আমিও করছি না। ওরা কি করছো তোমরা? ওই আলুটা কি করছো? আলুটা টুকিয়ে আমরা কি করছি জানো? ওই চকে পুরা দেখাইতে আলু পুরা বাড়িতে নিয়ে যেতাম, তারপর আগে তো ছোট আলুর রসা খুব ভালো লাগতো, মানে ঝোল ভাজি। এখন অত স্বাদ লাগে না, এখন তো স্বাদ লাগে না, জিনিসের স্বাদ নেই। 2.5 ঘন্টা পরে পুরে নিয়ে তারপর স্নান করে ক্লাস করে
ছোট ছোট আলু পোড়া দিতাম চকে চকে বয়ে খাইতাম, কি স্বাদ লাগতো। আলু পোড়া লবণ ছাড়া, স্বাদ লাগার কথা না। পুরো একটা ফ্লেভার হয়তো গন্ধ। দুইটা মনে গেল পুরা দিলাম, পরে খোসা ছাড়া এখানে খাইতাম। সেই দিন আর ফিরে আসবে না। ছোটবেলায় এটা করা হয়তো, এটা এমন না যে অভাবের জন্য করতো, তা নয় না। অনেক ধরনের শখ, সবাই করতো, আমরা করতাম। ঝাল হয়েছে, শুকনো মরিচ তো। অনেক গ্রামে ওইভাবে নেয় কিছু, আমাদের গ্রামে এখন একটা ফসলই চাষ হয়, শুধু ধান, সরিষা হয় না। বর্ষা জল যাতে দেরি হয় তার কোনো শস্য তুলতে পারে না। আর এটা ছিল না, 2-3 বছর ধরে হয়েছে আমাদের গ্রামে, মাত্র বেশি 5 বছর হয়েছে। আগে তো আমাদের বাড়ির শস্য দিয়ে আমরা শস্যের তেল খাইতাম, আমি পারি না, মনে না। আগে আমাদের গ্রামে গম চাষ হইতো, প্রচুর পরিমাণে পাটের চাষ হতো, এখানে নেই। আমাদের গ্রামে অনেকের জমি চাষই করে না, পরিত্যক্ত থাকে। সেই খাওয়া হলো ফাটাফাটি। শুকনো মরিচের ঝাল, শুকনো মরিচটা নিচে কেন, যেহেতু নিরামিষ পেঁয়াজ খেতে পারবো না, শুকনো মরিচের ঘ্রাণ হলে খাইতে ভালো লাগবে আর কি করলে স্বাদ নাকবো এটা ভালোই জানি। যাই হোক, ভূমিকম্পের আতঙ্ক এখনো যায় নাই, সবাই সতর্ক থাকবেন। সতর্ক থাকার আসলে কিছু নেই, সবাই সৃষ্টিকর্তারে ডাকবেন আমাদের জন্য রক্ষা করে আর কি, বাঁচিয়ে যায় আর কি। কালকে যাই হোক
তাও অনেকগুলো প্রাণহানি হয়েছে, কিন্তু ওটা যদি দীর্ঘস্থায়ী হতো 26 সেকেন্ডের মতো স্থায়ী ছিল, ওটা যদি বেশি স্থায়ী থাকতো 1 মিনিট 2 মিনিট থাকতো, তাহলে আমাদের বাড়িঘর কিছুই থাকতো না, আমাদের মানে লাশও খুঁজে পাইতো না মনে হয়। যাই হোক, সবাই একটু দোয়া আশীর্বাদ করবেন যেন আমরা সবাই ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এরকম দুর্যোগ যেন না আসে, ঠিক আছে? হালকা পাতলার উপর দিয়ে যায় তো, ঠিক আছে? মানে মনে ভয়টা রয়েছে, আমার রাত্রে ঘুম হয় নাই, ঠিক আছে? ঘুম আসে আবার ভেঙে যায়, ঘুম আসে আবার ভেঙে যায়, মানে ভয় করে যদি রাত্রে হয় তাহলে কী হবে, ওটা ভয় কাজ করে। ওই কয়দিন থাকবো, তারপর আস্তে আস্তে হয়তো ঠিক হবো। এর আগেও একবার হয়েছিল এরকম, খুব ভয় করে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন।